এবার অমর একুশের প্রসঙ্গ। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। 52 ভাষা আন্দোলনে খুলনায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম এম নুরুল ইসলাম দাদুভাই ও বেগম মাজেদা আলী। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন বাজি রেখে রাজপথ কাঁপিয়েছেন তারা। সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেছেন এ দুই ভাষা সৈনিক। রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট। উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে ঢাকার পাশাপাশি বিক্ষোভে ফেটে পড়েন খুলনার ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে তীব্র আন্দোলনের মাধ্যমে অবরুদ্ধ করা হয় গোটা নগরী। মুসলিম লীগের গুন্ডা বাহিনীর মোকাবেলা করা এবং ভারতীয় গুন্ডাদের হাতে মার খাওয়া এবং পাল্টা মার দেওয়া, এ সব কিছু খুলনায় সংগঠিত হয়েছে। যখন শুনলাম যে এই ঘটনা হয়েছে, ভাষার জন্য আমাদের ঢাকার বুকে আমাদের ছেলেদের মেরে ফেলেছে, রক্তাক্ত হয়ে গেছে, সব এত লোক মারা গেছে, এটা আমরা খুব সাংঘাতিক রকমের অভিভূত হয়ে পড়ি যে অবশ্যই এর জন্য আমাদের আগে আসতে হবে। তবে যে লক্ষ্য নিয়ে তারা মাতৃভাষার আন্দোলন করেছিলেন তা আজও বাস্তবায়ন না হয় রীতিমতো ক্ষুব্ধ তারা। পাশ্চাত্য সংস্কৃতি এবং বিদেশি সংস্কৃতি আমাদেরকে এমন করে আগ্রাসন করে ফেলেছে যে আমরা আমাদের সঠিকভাবে আমাদের পথ নির্দেশনা আমাদের নতুন প্রজন্মের কাছে নেই। এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি এবং যে উদ্দেশ্যে নিয়ে আমাদের সেই নেতৃবৃন্দ শহীদ হয়েছিলেন তাদের আশা অপূর্ণ রয়ে গেছে। জীবনের শেষ প্রান্তে এসেও বাংলার সার্বজনীন ব্যবহার দেখতে চান এ দুই ভাষা সৈনিক। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা। এবারে সিন্দাবাদ ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড বিরতি।